চুলটা আঁচড়াও, মাস্ক পরে নিয়ে তারপরে চুল আঁচড়াবে। দুক্কা দুক্কা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো সকাল থেকে কী কী করলাম না করলাম সে তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এখন স্নান টান করে সেজে গুজে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি। তো আজকে যাচ্ছি মণিমাদের বাড়িতে, ওদের ঠাকুর ঘরটা রিমডেলিং করেছে, তাই জন্য একটা পুজো হচ্ছে আজকে। তো সেই পুজোতে আমাদের নিমন্ত্রণ করেছে, আমি মা ঠাকুর তিনজনাই যাব। তো তারপরে আমার আর মায়ের আর একটা নিমন্ত্রণ আছে বার্ষরিকের, তো সেখানে যাব। আর বিকালেও আর এক জায়গায় যাওয়ার আছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আস্তে আস্তে আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগে। আমি আর ঠাকুম আসলাম গাড়ি করে, মা হাঁটি হাঁটি করে আসছে। এখন পুজো টুজো কিছু শুরু হয়নি। হ্যাঁ গো, তোমাদের যে 10টা থেকে পুজো হওয়ার কথা ছিল, কি হলো? কোনো নির্দিষ্ট দিনে করলে না এমনি করেছ? না, কালকে বলেছিলাম তো দিনকার মা করানোর ততদিন করো। এই হ্যাপাটা ছিল কখনো কষ্ট তো। আমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারতাম, আমি করি, স্যার আপনি করে দিন। এটা করে কি আর তো কপি এই দিবসে উদার দেবতা করে ভয়ায় সুগন্ধিনাম উষ্ণবর্ষণুর্বার রূপমন্দাম মৃত্যুরুপচাম মহেশ্বরবাদি দিগ্গজ রূপচন্দ্রাবতমসা রামরূপমন্দাম বিতরাহিত্যস্নু হালকা অফিসে নেই হলো না, বলো না তো সরকারিতে হলো। ওম ভূর্ভুবস্বাহা ওম তৎস্বাহা ওম ভূর্ভুবস্বাহা ওম কৃষ্ণমন্ত্রকৃতকালিকায় স্বাহা ওম কুলাবতী সৃষ্টি চন্দ্রম ব্যালিমৃগ ওম স্বাহা। আমাদের চেষ্টা আছে বাবা যতটা দুলাল যতটা দুলাল ওম শ্রীমুষুদার দুলা কৃষ্ণ তো হ্যাঁ গোপাল গোপাল ওম কৃষ্ণ দুলায় গোপালায় স্বাহা। যতটা দুলাল বলে দিন আমরা তাই দিই। स्वाहा स्वाहा सुंदरो ओम पितृत्वं शीतलाम भव। বুঝে গেছি, ও ঘি আছে যখন আর ধরবে না। যাও ওই থালাটা দাও। এখানে ওইখানেই কাজ চোখগুলো ওইখানে ছাড়বে আটাটা ছাড়। ও আমি আটাটাকে খালি লাগিয়ে ভালো করে দিকে আগে ছোট করে দেবে, বেশ আটা আনতে হবে। ঘি লাগানো চলবে। বাড়ির বড় বউ কর্তব্য পালন করছে এখন। আলুর দম, ছোলার ডাল। ভালো। এই ফ্ল্যাশ জ্বালিয়েছি তো, ও মা আমি নিচে দেখতে পাচ্ছি না তো, ফ্ল্যাশের লাইট আমি দেখতে পাচ্ছি না মনে হয়। এই ফ্রাইং প্যানটা হেভি সুন্দর দেখতে। না অসাধারণ। একটা কাছে আর একটা গেছে, আরে না, আমি না এটা ছাড়া ঠিক পারি না। যার যেটাতে অভ্যাস হয়ে যায়। আমি একদম পারি না, আমার তো অসুবিধা হয়। এটাকেও আমার ঘাড়ে দিয়ে পালিয়ে গেল, আমি কি দুটো একসাথে সামলাতে পারি? তাই তো, আমি তো বাচ্চা মানুষ। প্রসাদ নাও না, জমে ভালো। নিরামিষ সব খাবারেই ঘি ভালো লাগে, কিন্তু আমার ঘি আবার রান্নায় পছন্দ লাগে না একদম। হ্যাঁ, মানে শুরুতে হয়ে তেতে গেলে ঠিক আছে, কিন্তু এই লাস্টে দিলে আর ভালো লাগে না। এরাও খায় না খুব। কারা? তবে আলু দমে ঘি আমি তো দিই। থালাই দিবি মিষ্টিটা বাদ করে রাখবি ভালো করতে নেই। আচ্ছা আচ্ছা। ছোট গ্যাসে বসিয়েছো না, ওই জন্যই দেরি হচ্ছে। তারপরে এগুলো ঠিকঠাকই হয়। দুটো দুটো দিয়ে ভাজতে পারো। দাদু বললে নাইটে ছোট কড়াইটাই পারবো, কড়াইটা বড় হলে দুটো দিয়ে ভাজতে পারবো। আমারও তাই। তবে আমার এইটাতে লুচি ভাজতে খুব ভালো লাগে। কালো কড়াই হলে কি সুবিধা বলে তো, মাজার ঝামেলা নেই, যত খুশি পোড়াতে পারবে। না, আমার বাবার বাড়িতে এরকম একটা ছিল, এখানেও একটা আছে। হুম, ভীষণটা ভালো, কিন্তু এটাতেই আমার জন্য রান্না করেছি।
হয় এক একটাতে অবসেশন। হ্যাঁ আমার বাপের বাড়িতে এরকম একটা ছোট্ট ছিল, ভাঙা নয় এটা অবশ্য। এখানে আমি এতক্ষণ লুচি ভাজছিলাম, আমার ওদিকে কাজ পড়ে গেছে, তাই আমার ছোট যা এখানে দায়িত্বটা নিয়ে ফেলেছে পুরো লুচি ভাজার। আর একজন মিসিং। আর একজন মিসিং, না হলে ওটাকেও লাগিয়ে দেওয়া যেত কোনো কাজে, কি আর করা যাবে। ঠিক আছে, বেঁচে গেল। কাজ থেকে ফাঁকি পড়ে গেল। ইয়েস, কাজ থেকে ফাঁকি। লুচিগুলো বেশ ভালোই ফুলছে ব্যাপারটা। এটা আমার অভ্যাস আছে, মা বেলে দেয় আর আমি ভাজি তো। বাহ, অসাধারণ। আমরাও একটুখানি লুচি, আলুর দম আর ছোলার ডাল টেস্ট করছি। আলু দিয়ে ছোলার ডাল মোস্ট প্রবাবলি। মা আজকে সবাইকে খাইয়ে দিচ্ছে, আমাকে খাইয়ে দিল, এবারে এনাকে ধরেছে, আর তারপরে এই যে মণিমা রান্না করে খাবার আনতে গেছে, মণিমাকেও খাইয়ে দেবে। আবার ভিডিও করার জন্য আবার ডাকছে। তাহলে দেখো, খাইয়ে দেওয়ার লোক থাকলে নিজের খাওয়ার আর ইচ্ছা থাকে না। কে শুরু করলো? আমি। থ্যাংক ইউ বলো আমাকে। সামনের মঙ্গলবার খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। হ্যাঁ, 200 জনের নিমন্ত্রণ, 200 জন প্লাস। কি সিট অ্যারেঞ্জমেন্ট করছে সব ভুলভাল, চড়া হচ্ছে এবারে, একবার হয়ে মজা পেয়ে গেছে। হ্যাঁ খাবে, হ্যাঁ এই সকাল থেকে শুরু হবে। হ্যাঁ হুম, স্ন্যাক্স, ডিনার। সেই সেই টাটা। ইনি স্কুল থেকে এলো এই একটু আগেই। টাটা। মণিমাদের বাড়িতে আজকে ফাটিয়ে মজা করেছি সবাই মিলে। তো মণিমাদের বাড়ি থেকে চলে এলাম অ্যারাউন্ড 1:15-20 নাগাদ। তারপরে যেখানে নিমন্ত্রণ ছিল, একটা বাৎসরিকের নিমন্ত্রণ ছিল, তো ওখানে গিয়েছিলাম। ওখান থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম, এবার একটু ফ্রেশ হব, ফোনটা চার্জে দেবো। One eternity later. এখন ঘড়িতে বাজছে 5:20 আর দেখো সন্ধে নেমে এসছে। তো এখন আমি বেরোবো, আজকে আমরা ছর্দিদের বাড়িতে যাব দশমী করতে। তো আমি আর জয় দুজনেই যাব, আর ঘরের টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, তো সেইগুলোও কিনবো। আসার সময় হাফ বাজার করে নিয়ে এসেছি, আর কিছুটা বাজার রয়েছে গাড়ির ডিকিতে। তো এখন ওয়েট করছি জয়ের জন্য। অনেকদিন থেকেই কথা হচ্ছিল রাধাবল্লভ বাড়ি আসবো, আমার আর জয়ের আসা হয়নি। তো আজকে একটু টাইম আছে, তাই ভাবলাম যে যাই একটু রাধাবল্লভ বাড়ি গিয়ে ঘুরে আসি। অনেকটা এরিয়া জুড়ে রাধাবল্লভ বাড়িটা, আর প্রচুর ঠাকুর আছে এখানে। সব বন্ধ তো, শুধু সামনেটাই খোলা। রাধাকৃষ্ণের মূর্তি যেখানটা আছে ওইখানটাতেই খোলা আছে, আর বাদবাকি যেসব মন্দিরগুলো মানে আর যে ঠাকুরগুলো আছে ওই জায়গাগুলো সব বন্ধ আছে। তাই একটু দর্শন করে চলে যাচ্ছি, অন্য কোনো দিন আসবো, সেদিনে ভালোভাবে দর্শন করবো। কখন খোলে আর কখন বন্ধ হয় ঠিক জানা নেই, টাইমটা জানলে সেই টাইমে আসা যায়। ব্যাগটা পুরো ফুল হয়ে গেছে, আর ব্যাগটা যা ভারী হয়েছে কি বলবো। এর মধ্যে নকুলদানা আছে, তাই ঝুলিয়ে রাখতে পারছি না, এরকম হাতে নিয়ে যাচ্ছি। চর্দিদের যে ছোট্ট ছাদ বাগানটা আছে, এইখানে দেখো কত জবা ফুল হয়েছে, কত বড় বড় সাইজের জবা ফুল হয়েছে, কত কুড়ি এসছে এইটুকুটুকু গাছে, দেখতে ভীষণ ভালো লাগছে। ইভেন এইদিকে দেখো কত গাছে কুড়ি এসছে। আর আমার সাথে কে আছে দেখো, রাহি। তাকাও। নাচগুলো বাড়ি গিয়েছিল, নাচগুলো কি করছিল? ও ছিল নাকি? ও স্কুল গেছিল তো। ও তুমি স্কুল গিয়েছিলে? দেখো খুব ছটফটে, হ্যাঁ সাবধান। নাচে 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 নাচে। ব্যাস চুপ করে গেছে। ক্যামেরা অ্যাকশন। টাটা, চলে যাচ্ছি বাড়ি, আর নেবো না তোকে কোলে। বাই বাই। হ্যাঁ বাই বাই, আবার পাবো, মঙ্গলবারই পাবো। ওইখানের লাইটিংটা কত সুন্দর করেছে, মাঠে হয় বড় করে কালী পুজো, তার জন্যই এই দেখো কত সুন্দর করে লাইটিংটা করে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো।
কাল আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা বাই।